আজকে সবচেয়ে দুঃখ লাগে, দেখেন যদিও বিষয়টা ভিন্ন, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে গতকালকে আপনার সাতক্ষীরার একজন এমপির একটা অপকর্ম আজকে ভাইরাল হয়েছে, ঠিক না বেঠিক? এতে আমাদের কি মান ইজ্জত থাকে? বলেন। যারা আজকে ইসলাম ব্যবহার করে রাজনীতি করছেন, আমি বলেছিলাম যে এটা ভণ্ড রাজনৈতিক দল, একেবারে ভণ্ড। তারা মুখে যে কথা বলে তাদের সাথে কাজের কোনো মিল নাই। সুতরাং আমি মনে করি এই ধরনের ব্যভিচার, এই ধরনের আজকে আপনার জেনা সমাজে ছড়িয়ে পড়ছে এই সমস্ত অপরাধীদের কারণেই, যারা বিভিন্ন রাজনৈতিক দলের লেবাস ধরে এই সমস্ত আজকে অপরাধ করে বেড়াচ্ছে। আমি সরকারকে বলবো যেখানে ব্যভিচার এবং জেনার আইন আছে মৃত্যুদণ্ড, একেবারে সরাসরি মৃত্যুদণ্ড। সুতরাং এই যে প্রমাণ হয় যে ব্যভিচারের সাথে এই জেনার সাথে জড়িত এই এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এখন এটা যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তদন্ত করতে যান, দেখবেন এই জামাত ইসলামের নেতারা সব হাও হাও করা শুরু করবে যে আমরা সরকারকে ফেলে দিব, সরকারকে প্রথমে। এত সোজা নয়, ঠিক না বেরিক বলছি? যে কারণে আমি অনুরোধ করবো আপনাদের যে হাসপাতালে সেবার মান, এখানে আমাদের তত্ত্বাবধায়ক এখানে উপস্থিত আছে, এখানে আরএম উপস্থিত আছে, আমি অনুরোধ করবো, আমাদের সমস্যা আছে, যারা এখানে চিকিৎসক তাদের হাসপাতাল টাইমে উপস্থিত থাকা এখনো চ্যালেঞ্জের ব্যাপার, এখনো চ্যালেঞ্জ। এই যে অটোমেশন সিস্টেম চালু হচ্ছে, এর মধ্য দিয়েও আপনার ডাক্তাররা কোন সময় আসছে, কোন সময় যাচ্ছে, কে থাকছে কে থাকছে না, এগুলো সব রেকর্ডেড হবে, এগুলো সব রেকর্ডেড হবে। সুতরাং এখানে যারা কর্মরত, আমি বিশেষভাবে অনুরোধ করব যে ডাক্তার যারা এখানে কর্মরত আছেন তারা তাদের দায়িত্বকালীন সময়ে অবশ্যই হাসপাতালে উপস্থিত থাকবেন, ঠিক আছে না? এবং আমরা হাসপাতালে যে সমস্যা আছে, আমাদের তত্ত্বাবধায়ক বললো আইসি বোর্ডের হসপিটাল, রুগী থাকে 600-700, জায়গা হয় না, মেঝেতে শুয়ে থাকে, তাই না? আজকে 250 হসপিটাল, যে কারণে আমাদের জনবল, আমাদের যে সরকারি বরাদ্দ, সেটা দিয়ে এই রোগীদের সেবা এবং অন্যান্য সেবা দেওয়া সত্যি বড় চ্যালেঞ্জের ব্যাপার। তা আমার বক্তব্য বাড়াবেন না। ইনশাল্লাহ আজকে কোটেশনের মাধ্যমে যাদেরকে এই দায়িত্বটা অর্পণ করেছি, আর সম্পূর্ণ হলে আগামী 1 সপ্তাহ পর সুন্দর করে অনুষ্ঠান করে আপনাদেরকে সবাইকে নিয়ে এখানে এই অটোমেশন সিস্টেমের আমরা কার্যকর শুভ উদ্বোধন করবো ইনশাল্লাহ। এবং এই হাসপাতাল যেন সত্যিকার অর্থে, এটার মধ্যে বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে, এইরকম উদ্যোগে একমাত্র চাঁপাইনবাবগঞ্জ সদরের সাবেক এমপি হারুন জেলা পরিষদের বর্তমান প্রশাসকে কাজটি করছে। বাংলাদেশের দ্বিতীয় কোনো হাসপাতালে জেলার এই উদ্যোগ অন্য কেউ নেয় নাই। এটার মধ্য দিয়ে আমি সরকারের কাছেও মেসেজ যাবে যে আমরা যদি উদ্যোগ নিই তাহলে কাজগুলো করা সম্ভব, কাজগুলো করা প্রয়োজন, ঠিক আছে? শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। যে কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমি এখানে আরামি এবং তত্ত্বাবধায়ক, যতই রাজনৈতিক চাপ আসুক আপনাদের উপর, যতই আপনাদের উপর ব্লেম আসুক, আপনারা যেগুলো দায়িত্বে আছেন, যতক্ষণ পর্যন্ত এখানে আছেন, আপনারা সত্যিকার অর্থেই হাসপাতালের সেবার মান বাড়ানোর জন্য যা যা করা দরকার আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন, আমাকে পরামর্শ দিবেন। আমি আপনাদের যতটুকু সহযোগিতা করা সম্ভব আমার জেলা পরিষদের জায়গা থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমি এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা আপনাদের পাশে থাকবো।